সুন্দরবনের দুবলাচর বাংলাদেশের ভয়ঙ্কর সুন্দর একটা জায়গা। দক্ষিণাঞ্চলের একদম শেষ প্রান্তে বঙ্গোপসাগরের পাড়ের অবস্থান। একদিকে বিশাল সমুদ্র সৈকত, একদিকে ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে যেমন প্রচুর মাছ পাওয়া যায়, তেমনি জঙ্গলে দেখা মেলে অনেক বন্য প্রাণী। এখানে দেখা মেলে বাঘ, হরিণ, কাঁকড়া, কচ্ছপ সহ হাজারো প্রাণীর। আর ভয়ঙ্কর বলার কারণ এখানে আসা খুবই কষ্টকর ব্যাপার, বন বিভাগের পাশ পাওয়া অনেক ঝামেলার ব্যাপার। তাছাড়া এখানে কিন্তু ডাকাতের প্রচন্ড ভয় থাকে, আর হিংস্র প্রাণীর ভয় তো আছেই। তাছাড়া এখানে থাকা খাওয়ার ব্যবস্থা এবং স্যানিটেশন ব্যবস্থা খুবই অনুন্নত। আর এখানে মোবাইল নেটওয়ার্ক নাই বললেই চলে, শুধুমাত্র টেলিটকে নেট পাওয়া যায়, তাও খুব সামান্য, কথা বলা যায়, কিন্তু নেট খুব ভালো এখানে ইউজ করা যায় না। আর বাংলাদেশের সব থেকে বড় শুটকি বলে কিন্তু দুবলাচরে। এখানে প্রচুর শুটকি তৈরি করা হয় এবং বছরে 5 মাস চলে এই মহা কর্মযজ্ঞ। 5 মাস চলে শুটকি তৈরির মহা উৎসব। আর 7 মাস কিন্তু এখানে কোনো লোকজন থাকে না এবং এখানে কেউ আসেও না, কাউকে আসতে দেয়ও না। তো বছরে 5 মাস চলে এখানে শুটকি তৈরির কাজ। আর দুবলাচরে আসার মাত্র 3টা উপায় আছে। যারা এখানে আসতে চান তাদের 3টা উপায় আছে। ফার্স্ট উপায় হলো যে আপনি যদি সুন্দরবনের শিপগুলোতে এখানে আসে, তাহলে এখানে আসতে পারবেন। এখানে কয়েক ঘন্টা থাকতে পারবেন, সাথে গানম্যান থাকবে এবং আপনি মাত্র এখানে কয়েক ঘন্টা থাকার অনুমতি পাবেন। এটা ভালো করে এক্সপ্লোর করা যায় না। আর দ্বিতীয় উপায় হচ্ছে আপনি যদি জেলে হয়ে আসেন, বা এখানে যারা শুটকির ব্যবসা করে বা যারা শুটকির যারা মহাজন, তারা কিন্তু তাদের চাহিদা অনুযায়ী লোককে এখানে নিয়ে আসতে পারে পাশ, বন বিভাগের পাশ নিয়ে। যেমন যারা শুটকির কাজ করবে, যারা জেলে মাছ ধরবে বা যারা নৌকো চালাবে, এদের কিন্তু তারা পাশ নিয়ে আনতে পারে তা 5 মাসের জন্য। তো জেলে থার্ড উপায় হচ্ছে রাস পূজা। সুন্দরবনের গভীরে কিন্তু একটা শ্রীকৃষ্ণের মন্দির আছে, এখানে কিন্তু রাস পূজা হয়। আর পূজা উপলক্ষে বিশাল মেলার আয়োজন করা হয়, এখানে কিন্তু পুণ্যস্নানও করা হয়। তো যারা হিন্দু ধর্মের লোক, তারা একদম রাস পূজা আসতে পারে। বছরের কার্তিক মাসের মাঝামাঝি সময়, পূর্ণিমার সময় কিন্তু রাস পূজাটা হয়। আর তখন যারা হিন্দু ধর্মের লোক, এদেরকে বন বিভাগ পাস দেয় এই পূজা আসার জন্য। অন্যথায় কিন্তু এই জঙ্গলে কেউ দুবলাচরে কেউ আসতে পারে না। তো যারা যখন কার্তিক মাসের মাঝামাঝি সময় কিন্তু রাস পূজাটা হয়, আর এখানে কিন্তু বড় মেলা বয় এই পুজো উপলক্ষে, সাথে পুণ্যস্নানও থাকতেছি। তো এখানে কিন্তু অনেক হিন্দুরা চলে আসে এই রাস পূজা দেখতে বা ঘুরতে। তো আমার প্ল্যান ছিল দুবলাচরে আসবো, কিন্তু আমি কোনো ওয়ে পাচ্ছিলাম না। যেহেতু জাহাজে আসলে খুব ভালো এক্সপ্লোর করা যাবে না কয়েক ঘন্টার মধ্যে, তাই আমি ভাবলাম রাস পূজা যাবো। কিন্তু আমি যেহেতু মুসলমান ধর্মের লোক, আমাকে পাড়ি দিবে না, আর আমি কোনো লিঙ্ক আপও পাচ্ছিলাম না। পরে অনেক খোঁজাখুঁজি করার পরে একটা লিঙ্ক আপ জোগাড় করি। এক নৌকার মাঝি ওনার সহকারী হিসেবে আমাকে নেওয়ার জন্য রাজি হয়। যেহেতু নৌকার মাঝিটা মুসলমান হয়, তাই ওনার সহকারী হিসেবে আমাকে নেওয়ার জন্য কিন্তু রাজি হয় এবং ওনার নৌকার সহকারী হিসেবে কিন্তু আমি দুবলাচরে প্রবেশ করি। তো এখন দেখাবো যে আমি আসলে দুবলাচরে কেমনে আসলাম এবং কিভাবে আসতে হয় এবং কি প্রসেস এখানে করতে হয়। তো সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। আর সব ভিডিও যদি এক করে দেওয়া পসিবল না, সবগুলো ধাপে পাবেন। এই রাস পূজা বা রাসমেলা কিন্তু 3 দিন ব্যাপী হয়। আর এই 3 দিনের প্রয়োজনীয় বাজার সদায় যা যা দরকার সব কিন্তু নিয়ে এখানে রওনা দিতে হয়। আর আমাদের গেস্টরা কিন্তু বিকেল নাগাদ নৌকায় চলে আসে এবং প্রয়োজনীয় বাজার সামগ্রী, তারপর অনেকে মাছ ধরার বসি নিয়ে এসে মাছ ধরার জন্য অনেকে জাল নিয়ে আসে। প্রয়োজনীয় যা দরকার, যেমন গ্যাস, চুলা, বাজার, চাল ডাল, ফলমূল থেকে শুরু করে সবকিছু নিয়ে নৌকায় উঠতে হয় বিকেলের মধ্যে। আর আমরা কিন্তু সবকিছু নৌকায় তুলে কিন্তু ঠিক মাগরিবের নাগাদ আমরা নৌকা ছাড়ি জয়মনির উদ্দেশ্যে মোংলাঘাট থেকে। আমরা মোংলাঘাট থেকে নৌকা ছেড়ে কিন্তু জয়মনির উদ্দেশ্যে রওনা করি। আর এটা হচ্ছে জয়মনিকে অনেকে চাঁদপাই রেঞ্জ বলে, কারণ এখান থেকে আমাদের পাশ নিতে হবে। এখান থেকে পাশ নিয়ে কিন্তু আমাদের দুবলাচর যেতে হবে। আর আমরা রাত 12টার দিকে জয়মনি পৌঁছে যাই। আর এখানে আমাদের পাশের জন্য ওয়েট করতে হবে। আর বন বিভাগ থেকে কিন্তু পাশটা দেওয়া হয়। তো আমরা পাশের জন্য ওয়েট করতেছি। এখানে কিন্তু অনেকে কিন্তু এখানে ওয়েট করার সময় গান বাজনা, তারপরে আড্ডায় মশগুল থাকে। আর পাশের জন্য ওয়েট করে যখন পায়ে যাবে তখন কিন্তু সবাই একসাথে এখান থেকে মুভ করবে। আর এই অবসর সময় কিন্তু অনেকে গান বাজনা করে কাটায়। আর আমরা ওয়েট করতেছি, আপনারা ওয়েট করে নেক্সট পর্বের জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে। সময় নাই